এরপরে সোজা সূরা রুম। তাহলে এখানে আমরা খাবার হিসাবে দেখলাম নাকি নলেজ হিসেবে দেখলাম? কুলু এখানে আছে, সঙ্গে দেওয়া আছে কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম। এখন এখানে ইতিহাসটুকু কিন্তু তাদের জীবিকা। মা রাযাকনাকুম, হ্যাঁ, যা আমরা দিয়েছি জীবিকাগুলোর মধ্যে থেকে। হ্যাঁ, জীবিকাদের সব যোগান সব এটাই। অর্থাৎ তোমাদেরকে যে পার করে এনেছি, তারপরে এই যে তোমরা যে কষ্ট করেছো, নির্যাতন সহ্য করেছো, সেখান থেকে উদ্ধার করেছি। এখন এই মানে একটা টোটাল মানে ব্যাকগ্রাউন্ড সহকারে বর্তমানের জীবন। তো সেক্ষেত্রে এখন কুলু মিনাত তাইয়্যিবাত, কথা বুঝছো? যদি এখন খাও তোমরা যা কিছু, আমরা তোমাদেরকে জীবিকা দিই। এখন যেমন তিনি জীবিকা দিলেন কিভাবে? জীবিকা দিলেন এইভাবে যে আগে আমি খাদ্যদ্রব্যের মধ্যে বাছ বিচার করতাম না, এখন বাছ বিচার করি, যেহেতু জানি। আগে উপার্জনে বাছ বিচার ছিল না, টাকা হলেই হতো। এখন টাকাটার ব্যাপারে একটা প্রশ্ন এসে গেছে, আমার উপার্জনের ব্যাপারে আমারই কাছে এই প্রশ্ন এসে গেছে। তো মিনাত তাইয়্যিবাত এই কারণে আটাশ। এখানে বেরিয়েছে খাদ্য থেকে। হ্যাঁ, আচ্ছা, এখানে চলো 27-এ দেখি। ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালক, খালক সেই তিনিই সূচনা করেছেন সৃষ্টির। সুম্মা ইউঈদুহু, অতঃপর এটাকেই তিনি পুনরায় আবার করবেন। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, এবং সেটা বা এটা সহজতর তার কাছে। ওয়া লাহু আল মাসালু, আর তার যে মর্যাদা বা অবস্থান, আল আলা, উচ্চতর, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলীতে আর পৃথিবীতে। ওয়া হুয়া আল আজিজুল হাকিম, যেহেতু তিনি শক্তিতে সর্বশক্তিমান এবং সকল জ্ঞানে জ্ঞানী। দারাবা লাকুম মাসালান মিন আনফুসিকুম, সামনে রাখছেন তোমাদের জন্য একটা উপমা তোমাদের নিজেদের মধ্যে থেকে। হাল লাকুম মিন মা মালাকাত আইমানুকুম, হয় কি তোমাদের কাছে তাদের মধ্যে থেকে কেউ যারা মালিকানাধীন তোমাদের ডান হাতের, মালাকাত আইমানুকুম দাসদাসী, মিন শুরাকা, কোন মাত্রায় তারা অংশীদার, ফি মা রাযাকনাকুম, তার মধ্যে যা তোমাদেরকে আমরা জীবিকা দিয়েছি। এখন কি বলি? ফাআনতুম ফীহি সাওয়াউন, এখন তোমরা তাতে একেবারে সকলে সমান সমান। তাখাফুনাহুম, ভয়ও পাও তোমরা তাদেরকে, কাখিফাতিকুম, যেভাবে তোমরা ভয় পাও তোমাদের সমশ্রেণীকে। আনফুসাকুম কাযালিকা নুফাসসিলুল আয়াত, এভাবেই বিশদ বর্ণনা করি আমরা আমাদের বাণী ও বার্তা, লিকাউমিন ইয়াকিলুন, সেই লোকদের জন্য যারা বুঝতে চেষ্টা করবে, বুঝে নেবে, বুঝতে চায় বা বুঝতে চেষ্টা করবে। এখানে কিভাবে নেব আমরা? রাযাকনাকুম,
এখানে কি শুধু খাবার, না আমার টোটাল প্যাকেজ অফ আমার মাই সব লাইফ? জিনিসই আছে। টোটাল জিনিসের উপরে তাদের মানে আমার সম্পদ, ধন সম্পদ যা কিছু Everything. আছে। মান সম্মান সম্পদ, ডর ভয়, সব। এইটা তো যেটা আমরা খুঁজতে এসেছি, অর্থাৎ রেজেক সম্পর্কে আমাদের কমন একটা ধারণা, আমরা যখন কোরআন পড়ি তখন ওই দিকেই আমাদেরও চোখটা চলে যায়, ভাবনাটাও চলে যায়। রেজেক মানে খাবার, রেজেক মানে খাবার দাবার। অথচ এটাকে আমরা কি বলবো, দা প্যাকেজ অফ লাইফ, জীবনের জন্য যাহা কিছু দেওয়া, টোটালটাই রেজেক। এই বিষয়টিতে আল্লাহ আমাকে অনেক আগে থেকে বুঝ দিয়েছেন, ছোটবেলা থেকে। কিন্তু আমার মা বাবারা পছন্দ করতেন এই টাইমের মানুষ ছিলেন। মা সবসময় বলতেন, এটা অদ্ভুত একটা জিনিস বলতেন। আমার বিয়ে করে আমার মা বলেছে, তুমি তোমার বন্ধু না, তোমার মেয়ে, তুমি তোমার 26 বছর বয়সে বিয়ে হচ্ছে, একটা কনসিয়াস টিচার, তোমার তোমার বিয়ে হচ্ছে, তোমার হাজবেন্ড আর ওয়াইফ, আপনাদের যখন রিলেশনটা হবে সেই সময় আল্লাহকে সাথে আহ, তো ওইটা তো যাই হোক। আর কি শরীরটা কেঁপে যায়। আর একটা এই যে এই বিষয়টা যে তোমার রিজিক, অর্থাৎ তোমার খাওয়া দাওয়া না, এভরিথিং তোমার যে রিজিক আল্লাহ। এরপর যখন আমাকে জিজ্ঞেস করেছি, তোমার কেউ জিজ্ঞেস করে না যে তোমার ছেলে মেয়ে, তখন আমি বললাম না, আল্লাহ সেই রিজিকটা অবশ্য আমার নেই। মাশাআল্লাহ, বুঝতেই পারে না রিজিক মানে কি। মাশাআল্লাহ। আপনার সন্তান নেই, তো আপনি কেন বলছেন রিজিক নেই? আপনি চাকরি করেন, আপনার তো ওয়েল অফ। হ্যাঁ, আমরা নো নো, ওটা তো একটা রিজিক আমার সন্তান। এনিওয়ে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই জিনিসটা কিন্তু আমি অনেক ছোটবেলা থেকে আমার মাথায় ইনপুট করে দিয়েছে আমার বাবা মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে কি হলো? বল ইত্তাবা আল্লাযীনা যালামু। বাল ইত্তাবা আল্লাযীনা যালামু। এই টোটাল দেখো, টোটাল পিকচারটা এই জায়গাটায় একদম একত্রে। বরং অনুশীলন করলো যারা সর্বনাশ করছে তাদের নিজেদের আহওয়া আহুম। আহওয়াহুম। এই যে সেই হাওয়া, যে হাওয়াকে শুধু নিষেধ করা উচিত ছিল সেটাকে তারই অনুসরণ করলো। হাওয়া যা বলল বহু বচনে, বেগাইরে ইলমিন। দেখেছো? হুম। তাহলে হাওয়া পরিচালিত হবে ইলম দিয়ে, অভিজ্ঞতা দিয়ে না। আর আল ইলম হলো ওয়াহি, আর কিছুই ইলম না। আর সব আসার, আসারান। কথা বলছো? আহ, रसगुल्ले की माँ आ गई। আলহামদুলিল্লাহ। তাহলে চলো, বল ইত্তাবা আল্লাযীনা যালামু আহওয়াআহুম বিগাইরি ইলমিন। একটা সেন্টেন্স যদি নিয়ে আসা যায় তাহলে হয়, বরং এরা অনুশীলন করেছে তাদের খেয়াল খুশি, কোনো জ্ঞানের আশ্রয় ছাড়া। বুঝেছ? তাহলে এখানে 2 ইউনিট আমি দেখতে পাচ্ছি কিনা। এরা অনুসরণ করেছে যারা কি আহওয়া। তাহলে আমার ভিতরে হাওয়া আছে। হু ইজ দ্যাট? হ্যাঁ, তাহলে হাওয়া, দেখো, হাওয়া এমন একটা অস্তিত্ব যে আমাকে চালাতে পারে, যে আমাকে অনুগত্য করাতে পারে। যে আমাকে তার অনুগত করে নিতে পারে। ভাবেন একটু, ইত্তাবা সাথে সাথে চলেছে, পিছে পিছে চলেছে। আহওয়া আহুম, এটাই নফস বেগাইরে ইলমিন। এখন নফসকে যদি ইলমের মুখোমুখি করে দেওয়া যায়, নফসকে যদি ইলমের মুখোমুখি করে দেওয়া যায়, আর সেখানে যদি
আল্লাহ থাকেন, কথাটা বোঝো, তাহলে আল্লাহ এবং তার প্রশাসনের কার্যকারণটা হলো তিনি সবসময় স্মরণটাকে সাপ্লাই করেন, সব সময়। এটা তার দায়িত্ব, এটা তোমাকে দেননি। যে কারণে রসুলকে বলেছেন যদি কোনো আড্ডা দেখো সেখানে তুমি বসবে, কিন্তু যে যখন দেখবে তুমি সুযোগ খুঁজবে যে কখন তোমার কথাটা বলার সুযোগ হবে। যদি দেখো যে সেই সুযোগ আসেই নেই, বরং তুমি ওদের সাথে মিশে গেছো, আর আমি যদি মনে করি দিই তারপরে আর বলবে না, তাহলে এই ঘোল চক্করে, হাওয়ার চক্করে আমিও পড়ে যেতে পারি, আল্লাহর বার্তাবাহকও পড়ে যেতে পারেন, কিন্তু স্মরণ করিয়ে দেওয়া তার দায়িত্ব। হলো? তাহলে কোরআন আর জিকরা, কোরআন আর জিকরা এর কাজ হলো শুধু পাঠই নয়, মনে করিয়ে দেওয়া। এই যে জীবন্ত, এর প্রমাণেই নাহাদি বিহি মান্নাসা, যাকে আমরা চাইবো এটা দিয়ে আমরা পরিচালিত করব। তো এই কোরআনের ভার্সগুলো, বাণীগুলো, বার্তাগুলো, আয়াতগুলো এমন যে এটা তোমাকে স্মরণ করিয়ে দেবে, দেবেই, এটা গ্যারান্টিড। আর একটু ডিপে যাও আর কথাটা বোঝো, মানে এখনো তো শ্রমের মধ্যে আছো। এই যে এই শ্রমের মধ্যে থাকতে থাকতে এখন কিন্তু কি হচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে তোমার ভেতরে যাচ্ছে কোরআন। লা তাজাল বিল কোরআন। এই ঘুমটা খোলো, খোলো, খোলো। ভূতের মতো লাগে আমার কাছে, কথাটা বুঝো। ফ্রি থাকো রাইমা, কথাটা বুঝছো? কারণ বি স্মার্ট, তোমাকে ফাইট করতে হবে ভাই, কথা বুঝো, তোমাকে লড়াই করতে হবে, চূড়ান্ত লড়াই। সেই অ্যাটিটিউডের মধ্যে সেই ফাইটিং এর একটা অ্যাটিটিউড নিয়ে আসো। তাহলে এই কথাটা একটু খেয়াল করো। বল ইত্তাবা আল্লাযীনা যালামু আল্লাযীনা যালামু, তো যারা নিজেদের সর্বনাশ করেছে তারা কি করেছে? তাদের খেয়াল খুশি মেনে চলেছে। কুল্লা হাইনিন, হ্যাঁ, ওই কালেমাতান তাইয়্যিবাতান তুতি উকুলাহা, দিয়ে যাবে তার ফল প্রত্যেকটি প্রয়োজনীয় মুহূর্তে। হ্যাঁ, বুঝেছ? তো তোমার ক্ষেত্রে যেটা তুমি হলে, সেটা হলে কি, তুমি যে কয়দিন থেকে ধরেছো সেই কয়দিন থেকে যদি কাউন্টেও আমি আনি, তাহলে কি হয়েছে? কয়েকটা ফোঁটা জমেছে, কথাটা বুঝছো? হাইড্রোলিক অয়েল কয়েকটা ফোঁটা জমেছে, তাকওয়ার কয়েকটা ফোঁটা জমেছে। এইটা এক সময় তোমার চেম্বারটা পুরো হয়ে যাবে। হাইড্রোলিক চেম্বার কিন্তু খুব ছোট, এমন আবার ঘাবড়ে যেও না যে কবে সেটা ভরবে আর কবে আমাকে ঊর্ধ্বমুখী ঠেলবে। আরে গাড়িতে যেটা থাকে, যে তোমার ইয়াতে থাকে, কি যে জ্যাকে থাকে, জ্যাক ঘোরায় না, ওটা তো হলো একটা প্যাচের মধ্যে ওঠে, ওটা না, একটা আছে এরকম চাপ দেয় আর উপরে ওঠে, হাইড্রোলিক জ্যাক। বাতাস এনার মধ্যে একটা তেল থাকে, তেল, হাইড্রোলিক অয়েল, কথাটা বুঝছো? তো ওই হাইড্রোলিক অয়েল ওটা যেই ওঠে ওটা আর নিচে নামে না, ওই যত টনই হোক না কেন ও আর নিচে নামবে না। এইটাকে তাকওয়া বলেছে। পানিটা কি, অয়েলটা কি সলিড জিনিসের মতো কাজ? একদম তেলের মতো, তেল। লোকটা কি সেই নেই? সেই নেই। গাড়ি দেখো না, এই যে সম্পূর্ণ যে ইয়াগুলা চলে, স্কেলেটন অমুক কত, সব হাইড্রোলিক পাওয়ার, সব হাইড্রোলিক পাওয়ার, বুঝেছো? তো হাইড্রোলিক পাওয়ারের সবচেয়ে বড় কথা কি, ওর মধ্যে যেটা বলছে বাতাসও লাগে। হ্যাঁ, বাতাস ছেড়ে দিলে ওভার রিল্যাক্স হয়ে যায়, কথাটা বুঝছো? তো এই ব্যাপারটা তো যতটুকু জমেছে সেটা এখনো মেমোরিকে টাচ করছে না, বুঝেছো? আর একটু পরে তুমি দেখবা যে এই তেলটা মোটামুটি চেম্বারটা ভরে গেছে, এখন ঠেলছে উপরের দিকে। আব্দুল সত্তার, বুঝেছো টার্মিনোলজিটা? কারণ কি, একটা ব্যাপার যেটা কোরআনের লেখা, কোরআনের সব লেখাই তো অকাট্য, তো সেখানে তো ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন, এখন তুমি একজন কঠিন শ্রমিক,
এখন তুমি তোমার অতীত জীবনের যাবতীয় শ্রমকে স্মরণে আনো। কি কি বিষয়ে তুমি শ্রম দিয়েছ, তার মধ্যে কখনোই তুমি খুঁজে পেতে পারবে না যে তুমি আল্লাহর জন্য একটা শ্রম তোমার আলাদা করে দেওয়া আছে। যেমন ওর আছে এটা, ও 10 দুয়ারে টাক খেয়েছে। কথাটা বুঝেছো জিনিসটা? তো তোমরা একেবারে খুঁজেছো, আমার কথাটা বুঝো, খুঁজেছো, পেয়েছো, ধরেছো। ওর মতো ওই ফকিন্নি হওনি, ও তো ফকিন্নি, এখানে গেছে ওখানে যা, মা একটু ভিক্ষা দেবেন, কোথাও খয়রাত পাইনি। আমার 20 বছর ধরে দুবার আমি ওটা বলিনি কথাটা, ফাউন্ডেশন ছিল, শৈশবের শিক্ষা ছিল, সবই ঠিক আছে, কিন্তু ওর 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 ক্ষেত্রে যেটা হয়েছে, ও খুঁজেছে পাগলের মতো, কারণ ওর এনভায়রনমেন্ট সাপোর্ট করে না ওকে। একটু খেয়াল করবা, ওর এনভায়রনমেন্ট ওকে সাপোর্ট করে না টু এইদিকে সন্ধান করা, তাই না? কেমন যেমন ওর হাজবেন্ড তো আল্লামা অমুক না, বলো, হ্যাঁ দেখো, আল্লামা দুনিয়া, আল্লামা দুনিয়া। চলো তাহলে মান ইত্তাবা আল্লাযীনা যালামু আহওয়াআহুম বিগাইরি ইলমিন। এখন এরপরে মন্তব্য আল্লাহর, ফামান ইয়াহদি। এখন এখানে আগে সাবধান হয়ে যায়, তার মানে যে মানুষটা সর্বনাশ করেছে নিজেকে, কিভাবে সে তার খেয়াল খুশি অনুযায়ী চলেছে, সেখানে কোনো অবগতির প্রশ্ন সে রাখেনি। যেমন এখন আমরা অবগতির সামনে এসে গেছি, আমি যে কাজটা করব কোরআনকে অনুমোদন করে, এটা ইলম। তখন কি হয়, যেটা একটু আগে যেটা বলছিলাম, যে মানে যখন হাওয়া যখন ইলমের মুখোমুখি হয়, তখন হাওয়া আস্তে করে নিস্তেজ হয়ে যায়। কারণ আল্লাহ তাআলার নিয়ম হলো তিনি এটা শোনা থেকেও তাকে দূরে রাখেন। বলো, সূরা শুরায় আমরা পড়েছি না, যে এটা শুনতেও দেন না, দূরে রাখেন, সরিয়ে রাখেন। বুঝেছো? তাহলে এখন কতটা ঘনিষ্ঠ আমি থাকলে নিরাপদ থাকব, সেটা এখন আমার কাছে ব্যাপার। তাহলে আমি আপাতত কি দেখি, যে আমি এখনো ইত্তাবা, কথা বুঝছো, ইত্তাবা আল্লাযীনা যালামু আহওয়াআহুম বিগাইরি ইলমিন। তো এখনো আমাদের ইলমটা, আমাদের অবগতিটা সেই রকম পর্যায়ে যায়নি যে অবগতি এখন হাওয়াকে মোকাবেলা করতে পারে, না এখনো হয়নি। এখন শুধু একটা আবছা ধারণা হয়েছে, কথাটা নাও, মেনে নাও ব্যাপারটা। তা তো বটেই। হ্যাঁ, আচ্ছা ধারণা। জ্ঞান সেইটাকে বলে যেটা হাইড্রোলিকের মতো নিচে নামে না, না এটা আমি করব না, না তো নাই। কিন্তু আমাদের অধিকাংশ নাই, বলো হ্যাঁ হয়ে যায় না? হয় না। আমার তো যায়, আজকে আমার হয় না। আমার সাথে কে যে সঙ্গ দেবা, এরা কার দাঁড়িয়ে গেছে, শামসুন্নাহার বলো ভাই আমার একটু সাপোর্ট করো। আজকে এশিয়াটিক সোসাইটি যে লাইব্রেরিটা আছে, এই লাইব্রেরির সাথে কোরআন নিয়ে দীর্ঘ 2 ঘন্টার আলোচনা হওয়ার পরে সে আমাকে বলতেছে, আচ্ছা অমুক প্রিন্সিপাল, একটা ইউনিভার্সিটির সে প্রিন্সিপাল, তো সে বলতেছে যে কোরআন হচ্ছে একদম স্পেসিফিক জিনিসগুলো বলা, এখানে বিস্তারিত নাই, বিস্তারিতর জন্য এই জন্য হাদিসে যেতে হয়। তখন আমি ওনাকে বললাম যে হ্যাঁ, আপনার কাছে উনি অনেক জ্ঞানী মানুষ, এখন আমার কাছেও ধরেন উনি অনেক জ্ঞানী মানুষ, ওনার অনেক জ্ঞান আছে, আমার কাছে কোনো জ্ঞান নেই। আমার কাছে আল্লাহ বলতেছে, ওনার সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে নিয়ে গেছে, যে ওইখানে আল্লাহ দেখেন কি বলতেছে। আর আল্লাহ বলতেছে আমি মানুষের জন্য যা যা প্রয়োজন খালি বলিই নাই, বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলে দিচ্ছি, উপমা সহ বলে দিচ্ছি। এখন আপনি বলেন, ওই লোক সত্য কথা বলতেছে না আল্লাহ সত্য কথা বলতেছে? মাশাআল্লাহ, না ও বুঝছো, হ্যাঁ, এরপর যাবেই ও, আমরা পাবো না ওর, আমরা দেখবো ওই সৌরভ। ওর দেহ বড় আছে ভাই, ওখানে গিয়ে আরো বড় হবে, আমরা দেখতে পাবো। আচ্ছা,
ফামান ইয়াহদি মান আদাল্লাহ আল্লাহ। এখন কে তাকে পরিচালিত করবে যাকে ভ্রষ্ট করে দিয়েছেন আল্লাহ? বলো একদম একদম। মুস্তাক ভাই বলেন, হাবিব সাহেব বলেন। কারণ আপনাদের এখন বয়স আছে, সময় আছে, আমাদের তো নাই কিছু, আমরা সব এখন ভাঙাচোরা, এটা দোলাই খেল নিয়ে 1 টাকা কেজিতে কেউ কিনবে না। উনি একটা মন্তব্য করছে আমাদের লাইব্রেরি যে আপনার তো অবস্থা এরকম হয়ে গেছে, একটা ভিক্ষুকের উদাহরণ দিচ্ছে। যে একটা ভিক্ষুক বলতেছে একটা লোক যে আচ্ছা ধরেন আপনাকে অনেক টাকা পয়সা দেওয়া হলো, 1 কোটি টাকা দেওয়া হলো, আপনি কি করবেন? ওই টাকা দিয়ে আমি একটা বিশাল মার্কেট বানাবো, তারপরে ওই মার্কেটের সামনে বসে আমি ভিক্ষা করবো। তো আপনি যেখানেই যান কোথায় বাইরে কিছু করবেন। বাহ, চমৎকার চমৎকার মানে কি হয়েছে দেখতে পাচ্ছেন? চমৎকার। মানে ওটা কিন্তু ঠিকভাবে নিলে তুমি মত হবে না না ঠিকভাবে বলতেছে, আপনি নেগেটিভ নিয়ে না, পজিটিভ নিয়ে আপনাকে বলতেছে। তো ভালো সুন্দর একটা কথা বলেন। উদাহরণ দিতে অনেক ভারী উদাহরণ। হ্যাঁ, আমি বলতেছি যত বড় উদাহরণ আপনি দিচ্ছেন আমি এত বড় কিছুই না, আমি জাস্ট পড়ি। আমি এই জেনারেল লাইনে পড়া মানুষ, আপনিও পড়েন, পড়লেই আপনিও জানতে পারবেন। কিন্তু স্যারেন্ডারটা করেন আল্লাহর কাছে। কেউ আমিও আপনাকে শিখাইতে পারবো না, ওই জ্ঞানীগুলি লোকগুলো আপনাকে শিখাইতে পারবে না। চেষ্টা করেন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে শিখতে দাও। কিন্তু জেনারেল ক্ষেত্রে আবার একটা ধারণা আছে যে কোরআন তারাই পড়তো, শুধু আরবি মাদ্রাসা যারা পড়ে তারাই শুধু পারে, এই একটা ধারণা আছে মানুষের। আচ্ছা এখন চলো শেষ করি। উপসংহারে যেটা বলেছেন আল্লাহ, এখন উপায় কি? তিনি আমাদেরকে ইলম এবং হাওয়ার মুখোমুখি করে দিলেন। দিলেন দিলেন কিনা? তিনি জীবিকা আমাদেরকে বুঝিয়ে দিলেন। হলো ঠিক আমার টোটাল অ্যাবিলিটি এবং আমার সহায় সম্পত্তি সব কিছু আমি আমার চাকর বাকরের সাথে সমানভাবে শেয়ার করে নেই না। আমি খেতে বসলে আমার চাকরকে ডেকে বলি না আয় আমার সাথে বস, তাই না? কেউ আমাকে দাওয়াত দিলে বিয়েতে আমি তাকে আমার সাথে নিয়ে যাই না। হ্যাঁ আমি করি এই কাজটা। হ্যাঁ, বুঝেছ? ড্রাইভারদের জন্য আলাদা প্যাকেজ থাকে, বিয়ের অনুষ্ঠানে টাকা দিয়ে দেয়, খেয়ে আয়। মানে এই সমাজ মানে যে ধসে পড়েনি, মাটির তলে একসাথে ঢুকে পড়ে নেই। সবই আছে, সবই আছে। চলো ওই দিন একটা ইয়ে বেরিয়েছে না, কুসুম দিনে মানে গাড়িতে যাইতেছে, তারপর ছাত্ররা ধরছে, ওর পিছন দিক দিয়ে উঠে দেখে যে পিছনে গাড়ির পিছনে যে যেখানে মালামাল রাখে প্রাইভেট কার, সেখানে দেখে যে কাজের মিনি। চিন্তা করেন, ও বলতেছে যে ওই মার্কেটে গেলে এই মেয়ে তাদের জিনিসপত্র গুছাবে, নিবে, দিবে, এই কাজ করবে। সে কারণে তার সামনে বসার অনুমতি নেই, সে ওই গার্বেজের মধ্যে। আল্লাহু আকবার, একের মধ্যে বসে না। হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে এখানে এই যে 29 আয়াতে আমাদের হাওয়াটাও লাগতেছে না, হাওয়া লাগবে। হাওয়া তো হলো চালিকা শক্তি। উইথ এর। হাওয়া হাওয়া হলো চালিকা শক্তি, কথাটা বোঝো। এখন শুধু চালিকা শক্তির আনুগত্য করলে কি হবে? আল্লাহ তোমাকে রিজেক্ট করে দিচ্ছেন। তুমি এই দুইয়ের সারসংক্ষেপ নাও। যাকে আল্লাহ ভ্রষ্ট করে দেন, তাই না, ওয়ামা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো পরিচালক নেই, কোনো সাহায্যকারী নেই। তো আল্লাহ কখন তোমাকে ইয়া করবেন? হ্যাঁ, আল্লাহ কখন তোমাকে মানে রিজেক্ট করে দেবেন? যখন তুমি হাওয়ার দ্বারাই পরিচালিত হবা, সেইখানে কোনো নলেজকে জায়গা দেবা না। আচ্ছা এখন আসো আমাদেরকে, আমরা সকলেই হাওয়া দিয়েই পরিচালিত, হাওয়া দিয়েই পরিচালিত। কিন্তু হাওয়া যখনই ইলমের মুখোমুখি হলো, সর্বনাশ হয় কি না? এটা আমি কি করেছি? তাহলে একদিন আমি কি করলাম? এটা তুমি জীবনের ক্ষেত্রে এরকম টার্ন আসে কি না মোস্তাক ভাই, যে তাহলে একদিন আমি কি করেছি? বুঝুনি? আরেক বলি কি, যে আমরা মনে করো হাওয়া অনুযায়ী চলেছি। পৃথিবীতে প্রচলিত যা আছে, শিক্ষা দীক্ষার, লেখাপড়া করেছি, মাস্টারি করেছি, এটা সেটা করেছি, নেতৃত্ব দিয়েছি, সব মনের আনন্দে যা যা ছিল সব তো করেছি।
এখন হঠাৎ করে যখন এই জ্ঞানের সামনে পড়লাম, এটা তো জ্ঞান, এটা তো এলম, সলিড এলম, আল এলম। এখন এর মুখে পড়ে তুমি কি হয়ে গেল? হাত সারেন্ডার হয়ে গেল না? বাতাস ছেড়ে গেল। হ্যাঁ, আপনি ওটা রিল্যাক্স হয়ে গেল, একেবারে বেলুনে পিন ফুটিয়ে দেওয়ার মতো ফুস করে সব নাই। কথা বুঝছো? তো এখন আবার ধর্ম কি করেছে? কথা বুঝছো? ধর্ম করেছে জ্ঞানকে সরিয়ে দিয়ে কিছু গল্পকে সামনে এনে এই ক্ষুধাটা মিটিয়েছে। আর ইবলিস সাপ্লাই করেছে যা যা হুজুররা চেয়েছে। হ্যাঁ, ভয় পায়নি সন্তানকে, আর কাউকে যদি সিজদা করতে হয় আল্লাহ তাআলা স্বামীকেই করতে হবে, হ্যাঁ, এই ধরনের কথা। ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কথা বুঝছো? এখন উপায় কি? ফাকিম ওয়াজহাকা, যেটা আমাদের পক্ষে এখনো সম্ভব হয়নি। স্থির করে নাও তোমার সকল ইচ্ছাকে লিদ্দিন, সেই জীবন নীতিতে হানিফা, যেটা সম্পূর্ণ একমুখী। ফিতরাতুল্লাহ, এটা তোমাকে জানিয়ে দিচ্ছেন। দেখো তোমার বেলায় এটা কার্যকর হচ্ছে না কেন? মানে তোমার হাওয়ার উপরে চলা মানে তোমাকে রিজেক্ট করে দেন কেন আল্লাহ? এই জন্য দেন যে তুমি এই প্রকৃতির নও, তুমি তোমার প্রকৃতি বান্ধব নও, তুমি রেল লাইনের উপর থেকে নিজেকে ফেলে দিয়েছো। কথাটা বোঝো? তুমি যদি তোমার হাওয়া অনুযায়ী চলো, ইচ্ছা অনুযায়ী চলো, যে ইচ্ছা কি নিজে কিছু জানে না, তাহলে সে তোমাকে আল্লাহর যে ট্র্যাক আছে সে ট্র্যাকে থাকতে দেবে না। কারণ তার সমুদয় অস্তিত্ব এইখান থেকে গড়ে ওঠা। সে তোমাকে এখানেই টানবে। এই পৃথিবীতে যা কিছু সেটাই তোমার ভালো লাগবে, সেটাই তোমার করতে ইচ্ছা করবে, সেটাই স্বাভাবিক মনে হবে, সেটাই যৌক্তিক মনে হবে। কারণ এটা তো কমপ্লিট ইউনিট, মগজ সহকারে। তুমি যদি মানে কথা বুঝছো, মানে মন তো নাই, মন, মগজ এবং দেহ, এই তিনের সমন্বয়ে চলো, তাহলে ইউ গন কেস, তুমি আল্লাহর ট্র্যাক থেকে বেরিয়ে গেছো। আর তুমি যদি মন, অন্তর এবং চেতনা এইভাবে চলো, তাহলে এই তিনে মিলে দেহকে পরিচালিত করে। এই জন্য দেখো না, অধিকাংশ বড় বড় শিক্ষিত মানুষ, সেই সো কল্ড একাডেমিক্স, তারা বলে যে আরে মন বলে কিছু নাই, সবই ব্রেন। বলে শোনেন এই কথা? ও মন টন এগুলো কিছু না, সব ব্রেন। বুঝছো? তার মানে দেহ কেন্দ্রিকতা হতে হতে কোন পর্যায়ে আসে মানুষ? হ্যাঁ, বাস। এখন তোমার আমার উপায় কি? সমস্ত ইচ্ছাকে সেই জীবন নীতিতে নিয়ে আসা যেটা সোজা আল্লাহর কাছে আমাকে পৌঁছে দেবে। রাফলি একটা রাফ অ্যান্ড টাফ একটা ডিসিশন, যে তুমি তো এখানে মুখোমুখি আছো, একদিকে হাওয়া একদিকে এলম। এখন আমরা হাওয়ার দ্বারা পরিচালিত হয়েছি একদিন, এখন আমরা এলমের সামনে পড়েছি। হায় হায়, একদিন তাহলে কি করেছি? তাহলে এক কাজ করো, এই যে খেয়াল করো, তুমি সাপোর্টটা আসবে কোত্থেকে? কাজ করো এই যে তুমি স্থির করো তোমার সমস্ত ইচ্ছেগুলোকে সেই জীবন নীতিতে, যেই জীবন সম্পূর্ণ একমুখী। কেন? ফিতরাত আল্লাহ, স্বয়ং সৃষ্টি আল্লাহর যে ফিতরাত, আল্লাহর যে প্রকৃতি, আল্লাতি, সেটা তাই ফাতারা আর নাসা আলাইহা, সৃষ্টি করেছেন তিনি মানুষকে তার উপরে। তাহলে তুমি তোমার নেচারের সাপোর্ট পাচ্ছ। এখন তো হারিয়ে ফেলেছি। এখন যদি জ্ঞানের মুখোমুখি হও, খেয়াল করো, জ্ঞানের মুখোমুখি হও, তাহলে তুমি যদি দেখো যে আমি আমার সর্বনাশ করে ফেলেছি, আল্লাযীনা যালামু, কথা বুঝছো? ইত্তাবা আল্লাযীনা যালামু, যারা সর্বনাশ করে ফেলেছে নিজেকে, তো তাদেরকে সাজেশন দেওয়া হচ্ছে
তুমি এক কাজ করো, আকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফ, যেই তুমি তোমার সমস্ত ইচ্ছা দিন যেগুলো হাওয়ার দ্বারা পরিচালিত, সেগুলোকে তো টাচ করতে গেলে তোমাকে ধরে উল্টা থাপড় দেবে, দেবে না? লাথি দেবে। নতুন হুজুর হয়েছে, এতদিন এই করানো, সারা দুনিয়ার মানুষ এইভাবে চলে, উনি নতুন এক কাহিনী নিয়ে আসছে। বলেছে আমাকে। বুঝেছো? হচ্ছে নতুন ঢং হচ্ছে। হ্যাঁ, নতুন ঢং। হ্যাঁ, সুন্দর সুন্দর। তুমি আমার এইখান থেকে এটা লিক হলো কিভাবে এই শব্দটা? এটা তো আমার চৌহদ্দির শব্দ, ব্যবহৃত, বহুল ব্যবহৃত শব্দ। না, যেহেতু একজন মহিলা আমাকে বলেছে কথাটা, যাই হোক, আমার অপোজিটটা বলেছে। হ্যাঁ নতুন ঢং। হ্যাঁ, চলো চলো চলো, এখন উপায় নিয়ে নাও। ওয়াজহাকা লিদ্দীন হানিফ আকিম, একদম টিপে ধরে, গলা টিপে চেপে ধরে ঢুকাও এখানে। ওই नीना गुप्तार मतो बोलो जो जिंदगी मछली की तरह पिछल जाता है, पकड़ नहीं सकोगे, कभी कभी इसको राख से पकड़ना पड़ता है, छाई दिया धरता है। যারা এক জীবনে বিশ্বাসী তারাও যদি এই কথা বলে থাকে যে এই জীবনটা এমন যে তুমি তাকে ধরে কিছু করাতে পারবে না, বরং জীবনের পিছে পিছে তুমি যাচ্ছ। সরাসরি মাছ। খেয়াল করো, মানে যারা এই দেহকেন্দ্রিক জীবনে বিশ্বাসী, এক জীবনে বিশ্বাসী, তারা কি, তারাও জীবনকে ধরতে পারে না। কেউ ধরতে পারে না। ওই লাইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, একের পর এক শয়তান আসতে থাকে, এক এক প্রয়োজন দেখাতে থাকে, আর তার পিছনে সে দৌড়াতে থাকে। ওই নাকের আগায় মূলো ঝোলানো, গাধা তো ছুটছে। তো সেরকম মানে মূলোর পিছনে ছোটার মতো গাধা হয়ে আছে সবাই। উপায়টা বলে দিচ্ছেন, ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, তোমার বাঁচার উপায় আছে। আমি এই জায়গাটাকে আনতে পেরেছি তোমাকে। এখন তুমি তোমার মূল যে অস্তিত্ব, সেখান থেকে তুমি সাপোর্ট পাবা তোমার এই মনকে গুছিয়ে একমুখী করতে। কাজটা কি বলেছেন? আকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, তুমি গুছিয়ে আনো, স্থির করো তোমার সমস্ত লক্ষ্য, উদ্দেশ্য, চিন্তা ভাবনা। এই ওয়াজহুনকে আমি এক কথা ইচ্ছা এনেছি, তোমার সমুদয় ইচ্ছাকে তুমি গুছিয়ে এনে এক জায়গায় ঠায় দাঁড় করাও। মাহমুদুল্লাহ, বুঝেছো? সেই নীতিতে এখন কি হলো, এখানে কিন্তু দিন, কোরআনও সম্পূর্ণ দিন নয়, তো সেইখানে তুমি নিয়ে আসো। তাহলে কি হবে, তোমাকে অবগতির জন্য জানাচ্ছি যে আল্লাহর যে প্রকৃতি, যে প্রকৃতির উপরে তোমাকে সৃষ্টি করা হয়েছে, তাহলে তুমি তোমার নিজ প্রকৃতির, অর্থাৎ তোমার বেসিকটা তখন তুমি দেখতে পাবে না। আমি তো এরকম না, এখন তো ভালো লাগছে, এখন তো স্বস্তি লাগছে, এখন তো আমি আমাকেই খুঁজে পাচ্ছি। আমি যেটা ঘোরের মধ্যে ছিলাম, তখন যদি তুমি নিজের ইচ্ছাকে ধরে বেঁধে একমুখী করতে পারো, যার অবলম্বন তোমার জন্য কিতাব, তখন কি পাবো? আমি আমার প্রকৃতিকে খুঁজে পাবো। বিরাট স্বস্তির ব্যাপার হয়। ব্যাপার নয়, বলো? মানে আমাদের উই পিপল, আমরা আমাদেরকে শুধু বলতে পারি উই পিপল দ্য লুজার, উই লস্ট আওয়ার বেসিক প্রিন্সিপালস টোটালি। যে যেদিকে নিয়ে যায় সেই তাই করি, তাই ভাবি, তাই দেয়, যে যা দেখায় তাই দেখি, তাই চিন্তা করি। ওন আমার কিছুই নেই। এটা কেমন করে একটা মানব অস্তিত্বের পক্ষে সম্ভব? হচ্ছে তো তাই, বলো, হচ্ছে তো তাই। এখন উপায় আনো, গুছিয়ে আনো, দাঁড় করো সেই জীবন নীতিতে। তাহলে তুমি তোমার কথা বুঝছো,
মানে এখানে আমি এত আয়োজন করে কথাটা কেন বলছি, এর পরে দুটো কথা আছে বড় সাংঘাতিক কথা। লা তাবদিলা লি খালকিল্লাহ, তাকাও, লা তাবদিলা, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই। যদি তিনি তোমাকে তার প্রকৃতির উপরে সৃষ্টি করে থাকেন, আর তুমি যদি সেখানে তোমাকে ধরে নিয়ে আসতে পারো, তাহলে এরপরে আর বদলাবা না। আর বদলাবা না। কি নেয়ামত না? আলহামদুলিল্লাহ। ওই না বলতে পারা হ্যাঁ? হ্যাঁ, ক্লিয়ার হয়নি। তার মানে তোমার কাজটা কি এখন? তুমি তো হাওয়ার পেছনে ছুটেছো, জ্ঞান ছিল না। না না, 1 মিনিট, জ্ঞান ছিল না, এখন জ্ঞান পেয়েছো। এখন হাওয়া আর জ্ঞান মোকাবেলায়। এখন তুমি এটাও শুনলাম যে যাকে আল্লাহ ভ্রষ্ট করে দেন তাকে পরিচালিত করবে কে? কি কারণে ভ্রষ্ট করে দিলেন? যে সে একবারও জ্ঞানের দিকে তাকালো না, সে হাওয়ার পিছে পিছে ছুটে তার জীবনটা কাটিয়ে দিল। আজ-জালেম, যারা নিজেরাই নিজেদেরকে সর্বনাশ করে দিয়েছে। এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় তুমি তোমাকে ধরে ফেরাও, ঘাড় ধরে ফেরাও। সেই জীবন নীতিতে যে জীবনটা সম্পূর্ণ একটা সোজা চলে গেছে স্টেশনের দিকে। খেয়াল করো, এটা হলো স্থূল কথা, বাইরের কথা, দেহটার কথা, আমার বিক্ষিপ্ত মন মানসিকতার কথা। এখানে সাপোর্টটা তুমি কোথায় পাবা? সাপোর্টটা পাবা যে তুমি যে তোমাকে দেখতে পাচ্ছ, এই দেহটার মূল অস্তিত্বটা স্বয়ং সৃষ্টিকর্তার নিজ অস্তিত্ব, নিজ প্রকৃতি। তোমার তুমিত্বটা আল্লাহর আমিত্ব। বলো, আমার আমিত্বটা আল্লাহর আমিত্ব। এটাই ফিতরাত। আমি সর্বৈব, পৃথিবীতে যা কিছু ঘটুক আর না ঘটুক, শেষ পর্যন্ত আমি তো আমার থেকে যাই কি না? আমি আমারই নয়? তো সেই আমিকে খুঁজে বার কর। সেই আমি খুঁজে বার করতে পারবা কখন? যখন তুমি এই দিকটা নির্ণয় করবা। একটু আগে যেটা আমরা বললাম যে পরকালকে যদি সাবজেক্ট না করা যায়, তাহলে কোরআন তোমাকে সাপোর্ট করবে না। কারণ এ তোমাকে পরকালের প্রতি নিয়ে যাবে, এ পরকালের পথ। এটা আমরা যা কিছু করছি সব করছি, এটা সেটা হচ্ছে পরকালের জন্যই তো করছি। যদি করতে পারি না, তখন আমি আবার বলি, এতদিন আমরা চলেছি হাওয়ায়, যা ইচ্ছা হয়েছে তাই করেছি, সকলে একমত। এখানে কোনো জ্ঞান ছিল না, সকলে একমত। এক সময় এসে জ্ঞানের সন্ধান পেলাম, হলো। এখন আমার যে দেহ, তো এটাও তো একটা স্বভাবের উপরে, খেয়াল করবা কিন্তু, এটাও তো এখন একটা, যেটা ফিতরাতের উপরে ছিল সেটা এখন ভিন্ন ফিতরাতে নিয়ে এসেছি আমি। এটাকে অভ্যস্ত করেছি আমি সম্পূর্ণ ভিন্ন, আমার ইচ্ছা অনুযায়ী, আমার নফস অনুযায়ী, আমার প্রবৃত্তি অনুযায়ী। যেহেতু আমার জ্ঞান ছিল না, এখন যখন জ্ঞানের মুখোমুখি হয়েছে, তাহলে এখন আমি যে আমাকে তৈরি করেছি সেটা এখন মহাবিপদে পড়ে গেছে। আমি আমাকে কি করেছি? আমি আমাকে কোথায় নিয়ে এলাম? ব্যথা করে, একটু ব্যথা করে। আমাকে কোথায় নিয়ে এলাম? বুঝেছ? তাহলে এখন জ্ঞান বলছে যে যদি তাকে যখন জ্ঞানে আমি পড়ে দেখলাম যে আল্লাহ আমাকে ভ্রষ্ট করে দিয়েছে, তো আর তো আমাকে পথে নেওয়ার কেউ নেই। কেন ভ্রষ্ট করে দিয়েছেন? কারণ তিনি আমার ঘাড়ে শয়তান চাপিয়ে দিয়েছেন, বলছেন এটা তোর, তুই নিয়ে যা। কারণ ইয়াশু আন যিকরির রহমান, আমি এখান থেকে কিছুই নেইনি, আমার পাঠ্য থেকে কিছুই পড়ে দেখিনি, আমি জ্ঞান থেকে কিছুই নেইনি।
কি এগুলো এনোমলি আলোচনা, কিন্তু গুছাতে পারছি তো, আমরা বুঝতে পারছি তো। তাহলে উপায়টা বলছেন আকিম ওয়াজহাক, স্থির করো। তো কোনো একটা জিনিস স্থির করতে, এলোমেলো কোনো একটা জিনিস গুছাতে একটু সময় লাগে না? যেমন এখন যারা এসেছেন গোছাতে, তারা এখন বুঝতেছেন হাউ মাচ পেডি, হাউ মাচ রাইস, টের পাচ্ছেন তারা। এমন ভাবে নষ্ট করে দিয়ে যাবো যে তোর বাপের সাধ্য না এটাকে গুছাবি আর। ক্যান্সার তো কিভাবে ভালো করবে? হ্যাঁ, বুঝেছো তো? তাহলে এখন আমার জীবন, আমারই একটা ইউনিট, ছোট্ট একটা জীবন, আমি গলায় গামছা দিয়ে এটাকে ঘোরাতে পারি। আমি যেমন হাওয়ার আনুগত্য করেছি, আমার এই কোর্স অফ লাইফ আমি পাল্টাতেও পারে না, ভাই এই পথে আমি আর হাঁটবো না, এখন যেটা করছো। কিন্তু এখানে আমাদের ক্রাইসিসটা কোথায় বুঝছো সৌরভ? ক্রাইসিসটা হচ্ছে আমরা ঠিক এইভাবে চলছি না, ড্রিভেন হচ্ছি না, এ আমাদেরকে চালাচ্ছে না। এখন ভাবনার মধ্যে আসছে, ভাবতে পারছি যে এর মতো চলা উচিত, কিন্তু এটাই আমাদের ড্রাইভিং ফোর্সটা এখন হয়নি, যেভাবে হাওয়া আমাদের ড্রাইভিং ফোর্স ছিল। এখন বুঝেছো? ঠিক, হ্যাঁ, জি। তো সেইখানে সুসংবাদটা এই যে যেহেতু স্বয়ং আল্লাহর নিজে প্রকৃতিতে তুমি সৃষ্টি, তাই না? তুমি যদি শুধু নিজেকে ধরে রাখো, যেমন একটা সাধারণ কথা, ভাই জমি কেনা খুব সহজ, জমি দখলে রাখা বড় কঠিন। জমি দখলে রাখা বড় কঠিন। তো এখন আমাকে একদিন ব্যবহার করেছে ইবলিস। এমনিতে তো সে দখল ছাড়তে চাইবে না, প্রচন্ড মারামারি এখানে হবে। তারপরে তুমি যদি কোনো রকম দখল নিতে পারো, সেখানে নতুন সাইনবোর্ড লাগাবা, নতুন করে নতুন বসতি বাসা বানাবা, কথা বুঝছো? তো সেখানে তুমি সাপোর্ট পাবা, এই তোমার প্রকৃতি, যেটা মূল প্রকৃতি, সে তোমাকে সাপোর্ট করবে। মূল প্রকৃতি সাপোর্ট করবে কিভাবে? ইয়া আইয়াতুহান নাফস মুতমাইন। প্রত্যেকটি কাজে একটা এমন প্রশান্তি, এমন পরিতৃপ্তি, যা তুমি পার্থক্যও করতে পারবা যে পৃথিবীতে এমন কোনো সুখ নাই, এমন কোনো আয়োজন নাই যার পরে আমি এই তৃপ্তিটা পেতে পারতাম। বুঝেছ? এমন কোনো আয়োজন, এমন কোনো সাগর পাড়ে গিয়ে, এমন কোনো সুন্দর দৃশ্য দেখে, এমন কোনো ভয়ঙ্কর সিনেমা দেখে, এমন কিছুই নাই যেখানে একটুখানি কোরআন পড়ে, একটুখানি বুঝতে চাওয়ার চেষ্টা করে, তাই না, যে পরিতৃপ্তিটা অন্তরে আসে, সেটা একটা, ওইটাই ফিতরাতুল্লাহ। এই যে কি করবে? লা তাবদিলা লিখালকিল্লাহ। তখন আর তুমি বদলাবা না। যালিকা দীনুল কাইয়্যিম। এটাই সেই যে, ওই যে লিদ্দীনে হানিফা। এখন এটাকে তুমি অমূল্য জীবন নীতি বলো, কথা বুঝছো? এটাই চিরস্থায়ী জীবন নীতি বলো, আর এটাই আসলে এটাই জীবন। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, এটাও তো তিনি বলে দিলেন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানেই না। বলো এখন তাহলে আমাদেরকে, যাদেরকে জানতে দিয়েছেন আল্লাহ, কতটা কৃতজ্ঞতা বোধ করি তাহলে তার প্রতি। এইখানে আসবে সেই কৃতজ্ঞ হও, আমি বাড়িয়ে দেব। তো এগুলো কে শুনবে বলো? আমাদের এই যে এখন যে আলোচনা হচ্ছে, এগুলা কেউ শুনবে? শোনে? কেউ শুনবে না। শোনে, চলো। এখন কয়জন আছে? রাতে তো 23 জন ছিল।